এই ভারতের তালাল থেকে এসেছে এই বন্যার পানি। ভারতের ফারাক্কা বাঁধ যখন রাতের মধ্যে খুলে দিয়েছিল, তখন এই ফারাক্কার তীরবর্তী বাংলার মানুষ আজকে রাতের মধ্যে, রাতের অন্ধকারে হঠাৎ তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে যায় এই গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, আমরা বাংলাদেশের ছাত্র জনতা জেগে থাকতে ভারতের আগ্রাসন চলতে দেব না, দেব না, দেব না। আপনারা জেগে উঠেছিলেন 1971 সালে, আপনারা জেগে উঠেছিলেন 1952 সালে, আপনারা জেগে উঠেছিলেন 2018 সালে, আপনারা জেগে উঠেছেন 2024 সালে। এই বিপিনুরের নেতৃত্বে 2018 নির্বাচন, 18 যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, এই বিপিনুরের নেতৃত্বে 24 এসে এই কোটা সংস্কার আন্দোলন হয়েছে। 18 পর থেকে বাংলার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শক্তিশালী সুশীল সমাজ, তারা ঘরের ভিতর ঘুমিয়ে থাকলেও এই বিপিনুর হক নূর ঘুমিয়ে থাকে নাই। স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে মুক্তি করার জন্য সব সময় রাজপথে একাই একাই সে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিল। সেই বিপিনুরের নেতৃত্বে আবার 2024 এসে বাংলা স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার স্বাদ রক্ষা করতে চাইলে বাংলার মানুষকে ঘুমিয়ে থাকা যাবে না। যদি আপনারা স্বাধীনতার স্বাদ রক্ষা করতে চান, তাহলে আবারও থেকে উঠতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, রুখে দিতে হবে এই ভারতের আগ্রাসন। আমাদের থেকে উঠতে হবে, স্লোগান তুলতে হবে ভারতের বিরুদ্ধে। আমরা যদি চুপ থাকি, আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে ওই ভারতের ফারাক্কা বাঁধের পানি দিয়ে আমাদের ডুবিয়ে মরতে হবে। আপনারা যদি ঘুমিয়ে থাকেন, আপনারা যদি এভাবে সজাগ না থাকেন, তাহলে আজ বাদ কালকে তিস্তার দরজা যখন খুলে দিবে তখন উত্তরাঞ্চল প্লাবিত হয়ে যাবে। আগামীতে খাওয়ার মতো ধানের চাউল থাকবে না আপনাদের ঘরে। আপনারা যদি ঘুমিয়ে থাকেন, আপনারা যদি জেগে না ওঠেন, তাহলে আপনার হেক্টরের পর হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাবে। যদি আপনার জমির ধান নষ্ট হয়ে যায়, তাহলে আপনি খাবেন কি? তিস্তা পরবর্তী যে মানুষ আছে, এর আগে গত বছর হবিগঞ্জে, সিলেটের হবিগঞ্জে সেই দিক থেকে ভারত আগ্রাসন চালিয়েছিল। হেক্টরের পর হেক্টর জমি বাংলাদেশের মানুষের, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি ভূমিহীন হয়ে গিয়েছিল। তখন বাংলার মানুষের মধ্যে একটা নীরব দুর্ভিক্ষ চলে এসেছিল। সেই পরিকল্পনা করতেছে আবারও ভারতের নরেন্দ্র মোদী। আমরা ছাত্র জনতা বেঁচে থাকতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন 5ই আগস্ট যখন স্বৈরাচারের দালাল, 5ই আগস্ট যখন নরেন্দ্র মোদীর পুতুল সরকার খুনি হাসিনা দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যায়, তখন থেকে ভারতের রয়ের এজেন্ট দিয়ে, ভারতের গুন্ডা বাহিনী দিয়ে বাংলাদেশকে শাসন করার চেষ্টা করেছে। কিন্তু এই বিপিনুরের নেতৃত্বে ছাত্র সমাজ, এই বিপিনুরের নেতৃত্বে ছাত্র জনতা ঘরে বসে থাকে নাই, সেই রকে প্রতিহত করেছি আমরা। এখন তারা পানি দিয়ে আমাদের মারতে চায়, কিন্তু আমরা ছাত্র জনতা বেঁচে থাকতে তাদের পানিকে আমরা, তাদের বন্যাকে আমরা, তাদের যে কথিত বন্যা আছে সেই বন্যাকে আমরা সম্পদে রূপান্তর করব। এই পানি দিয়ে আমরা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আবার একটা নতুন ফারাক্কা বাঁধ সামনে দিয়ে দেব। তখন দেখা যাবে এই ভারতের যে আগত পানি, সেই ভারতের পানিকে আমরা ভারতকেই ডুবিয়ে মারবো। এখন আমরা আমাদের পক্ষ থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা তাকে বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশের প্রতিরক্ষা, সীমান্ত নিরাপত্তার জন্য প্রতি অঞ্চলে অঞ্চলে রাডার তৈরি করে রাডার গুলোকে স্থাপন করুন। বাংলাদেশের আকাশ সীমাকে বাস্তবায়ন করুন। বাংলাদেশের আকাশ সীমার ট্যাক্স যেন ওই কুখ্যাত ভারতেরা খাইতে না পারে। বাংলার প্রতিটি এলাকায়, সীমান্তবর্তী এলাকায় বর্ডার তৈরি করতে হবে, সীমান্ত রক্ষা জোরদার করতে হবে। যদি ভারতের কোন দালাল, ভারতের কোন বিএসএফ যদি বাংলার ফেলানি হত্যার মতো আর কোন কাজ করার চেষ্টা করে, সাথে সাথে ওই বিএসএফ এর হাতকে ঘুরিয়ে ভেঙে দেবো আমরা। আমরা ছাত্র জনতা জেগে আছি। এই বাংলাদেশ কারো ভূখণ্ড নয়, এই বাংলাদেশ আমার রক্তে তৈরি।